আপনারা দেখবেন একজন মুর্শিদ আমারই মতো হাত পা নিয়ে জন্ম নিয়েছে। আমি যেভাবে কথা বলি আমার মুর্শিদ সেভাবে কথা বলে, আমি যা করি তাই করে এ মানব রূপে। তাহলে আমার এখানে একটু বুঝাই দিবেন, যেন একটু আলোচনা করেন। এই যে আমার মধ্যে যা আছে গুরুর মধ্যেও তাই আছে। আমি খাই ঘুমাই, গুরু খায় ঘুমায়। তাহলে এখানে কোন জিনিসটার কম রয়ে যায় যে কারণে আমি শিষ্য, আমার মুর্শিদ হয়ে যায় গুরু। আর এর লড়াই দেখছেন না, এক গাঁয়ের সার আরেক গাঁয়ের সার, মানে দুই গাঁয়ের দুই গ্রামের দুই সারদের লড়াই দে। আর যদি শিল্পী পছন্দ করে তাইলে মনে হয় যে ওই যে গায়ের ইয়া কি গোয়ালির গরু যেটারে কয় আর কি। এটা উপমা দিলাম, আবার কেউ মনে করে না যে মানুষ সে গরু বানাই লাইছে। মানুষ তো খালি এখন হইলো কম্বলের মধ্যে লুম খুঁজে। এখন যখন ওনারা বললো যে তন্নি সরকার তো খুব ভালো গান গায়, তন্নি সরকারকে নিয়ে আসেন, আমি কই তাহলে নাম্বার দিয়ে আপনারা কথা কন। এখন আমি সাপোর্ট করছি একটু, এখন আমারে মানে আমার ফহিরি চুড়াই লাইতেছে আজকে, করতাম না। আমার হেলাল ভাই সহ আমার খুব কাছের একজন মানুষ আমাকে খুব ভালোবাসে, ভোকাল কিন্তু সব ঠিক আছে, আর হাত দিন। ইনসান আল আজাদ গীতিকার, বাড়ি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। আমার সেই ভাইয়ের কাছে 2 বছর আসা, ওই ভাইয়ের কাছে যাই আমারে ফোন দিছে। ভাই বলল যে তাহলে তোমার সাথে আরেকজন শিল্পী কারে নেওয়া যায় একটু দেখো। আমি কই ওনারা কারে পছন্দ করে? নিজের শিল্পী পছন্দ করলে গান খারাপ হয়। যখন কমিটি 2 জন শিল্পী পছন্দ করে তাহলে বোঝা যায় এক গাঁয়ের সারের লড়াই দেখছেন না, এক গাঁয়ের সার আরেক গাঁয়ের সার, মানে দুই গাঁয়ের দুই গ্রামের দুই সারদের লড়াই দে। আর যদি শিল্পী পছন্দ করে তাইলে মনে হয় যে ওই যে গায়ের ইয়া কি গোয়ালির গরু যেটারে কয় আর কি। এটা উপমা দিলাম, আবার কেউ মনে করে না যে মানুষ সে গরু বানাই লাইছে। মানুষ তো খালি এখন হইলো কম্বলের মধ্যে লুম খুঁজে। এখন যখন ওনারা বললো যে তন্নি সরকার তো খুব ভালো গান গায়, তন্নি সরকারকে নিয়ে আসেন, আমি কই তাহলে নাম্বার দিয়ে আপনারা কথা কন। এখন আমি সাপোর্ট করছি একটু, এখন আমারে মানে আমার ফহিরি চুড়াই লাইতেছে আজকে। ফহিরি কেমনে চুড়ায়? প্রথম সিরিয়ালে গান গাইলো, গান গাওয়ার পরে আমি গান গাইয়া বসলাম, এরপরে ইশারা মারছে 3টা। কি প্রশ্ন তো আমারে করছে, কয় এই যে গুরু এবং শিষ্য এই ব্যবধানটা কেমনে হয়? আপনিও মানুষ বা একজন গুরুও মানুষ, যারা শিষ্য তারাও মানুষ, তাহলে একজন আরেকজনের কাছে দাসত্ব গ্রহণ করতে হয় কি কারণে? এরপরে লালন সাইজির একটি গানে বলছে পতিত পাবন নামটি শুনি। এই পতিত পাবন শব্দের অর্থটা কি? আর আপনি দয়া কইরা পরে স্টেজে যখন দাঁড়াইবেন তখন আমার একটু জায়গাটা কইরা দিয়ে আমি যাতে 2টা গান। AKM সাত্তার পাগলার নাম শুনছেন আপনারা? উনি একজন শিল্পী ছিলেন, গায়ক ছিলেন। ওনার একটা গানে আছে, জীবন ও যৌবন আমার করেছি অর্পণ, আইডিয়া ছিল বুঝি বন্ধুর মন ক্লিয়ার, শোনা বন্ধু আমার ভেরি ক্লেভার। মানে অতি চালাক। ভেরি ক্লেভার মানে অতি চালাক। মানে আজকের শিল্পী হইল ভেরি ক্লেভার, অতি চালাক। যাই হোক, জায়গা যেহেতু চাইছে, প্রশ্ন করছে, আমি তো নাচর বান্দার কোনো সুডার কোনো ব্যবস্থা নাই, অন্তত বয়সের দিক দিয়ে চিন্তা করে হইলেও গাইতে হবে। গুরু কেন ধরতে হবে, কি কারণে ধরতে হবে এবং গুরু শিষ্যের মধ্যে পার্থক্য কি, এই জায়গায় একটু আলোচনার জন্য সাধক উকিল মুন্সি সাহেবের একটি গান। ধরো গুরু সঙ্গ তোমার পাপে বড়ায় অঙ্গ,
কর গুরুর সঙ্গ, তর গুরুর সঙ্গ পাপে বড়ায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার গো। ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ মানুষ হওয়া কিরে সহজ ব্যাপার, মানুষ মানুষ হওয়া কিরে সহজ ব্যাপার মানুষ। তুমি নিলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না তো আর। নিলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না তো আর। যেমন হুত্তারে সোনা পিটাইয়া আগুনে পুরাইয়া, যেমন হুত্তারে সোনা পিটাইয়া আগুনে পুরাইয়া, কি সুন্দর করে দেখো বানায় অলংকার গো। কি সুন্দর করে দেখো বানায় অলংকার। মানুষ মানুষ হওয়া কিরে সহজ ব্যাপার মানুষ। যেমন দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে মৈন্তনের ফাঁকে ফাঁকে বাসে সারা সার। যেমন দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে মৈন্তনের ফাঁকে ফাঁকে সে সারা সার। সন্ধান না জানলে কি হইবে আর ঘুরাইলে, সন্ধান না জানলে কি হইবে আর ঘুরাইলে, মানব জীবন তোমার বিফলে যাবে গো। বিফলে যাবে তোমার মানব জীবন, মানব জীবন তোমার বিফলে যাবে গো। মানব জীবন তোমার বিফলে যাবে। মানুষ মানুষ হওয়া কিরে সহজ ব্যাপার মানুষ। কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার। কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার। মায়া নদীর জলে ডুবিও কৌশলে, মায়া নদীর জলে ডুবিও কৌশলে, কাপড় যে না ভিজে থাইকো হুঁশিয়ার গো। কাপড় যে না ভিজে থাইকো হুঁশিয়ার। মানুষ মানুষ হওয়া কিরে সহজ ব্যাপার মানুষ। সাধক গানে বলে, দর গুরুর সঙ্গ তোমার পাপে বড় অঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার। মানুষ হওয়া মন কঠিন এক ব্যাপার। তুমি নিলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না তো আর। যেমন হুদ্দারে সোনা পিটাইয়া আগুনে পুরাইয়া, কি সুন্দর করে দেখো বানাই অলংকার। যেমন দুধে মাখন থাকে। আচ্ছা, সাধারণ জ্ঞানে আমরা একটা কথা বুঝি, সারা জীবন তো শিল্পীগর সাথেই প্রশ্ন উত্তর হইল, আজকে আপনাদের সাথে একটু হোক না। আচ্ছা, আপনারা বলবেন, যেই ব্যক্তি দুধ থেকে মাখন তৈরি না করতে পারে, তারে যদি আপনি 5 মণ দুধ দিয়া দেন, সে কি 1 ফুটা মাখন বানাইতে পারবে?
কারণ মাখন তৈরি করার মতো যে পদ্ধতি, যে নিয়ম জানা দরকার, এটা যিনি মাখন তৈরি করে তার কাছেই আছে, সাধারণ মানুষের কাছে নাই। সে দুধ জাল দিতে দিতে পুড়ে ফেলবে, কিন্তু মাখন সৃষ্টি করতে পারবে না। তাহলে কার কাছে যাইতে হবে? যিনি মাখন তৈরি করতে পারে তার কাছে যেতে হবে। তার কাছে গেলেই আপনার এই দুধ থেকে মাখন সৃষ্টি করতে পারবে। আরেকটি গানের সাধক বলেছে, তুমি জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে, এই মানব জমিন আবাদ করলি না, দয়াল গুরুর দয়া না হইলে সুবৃক্ষেতেও ফল ধরে না। এখন আজকের প্রতিপক্ষ শিল্পী যিনি আমাকে প্রশ্ন করলেন যে আচ্ছা গুরু এবং শিষ্যের মধ্যে এই পার্থক্য কেন হইল, এখন বুঝতে হবে। তুমি যে বললা গুরুও মানুষ তুমিও মানুষ, এই বিষয়টা আমি মানতে পারলাম না। কারণ গুরুকে মানুষ কিভাবে, তোমার মতো মানুষ গুরু না। এখন আগে বুঝতে হবে গুরু কি সিলেকশন না ইলেকশন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিদেরকে প্রেরণ করেছে। কেউ মাদারজাত ওলি এবং কেউ পৃথিবীতে আইসা মাদারজাত ওলি, একজন আল্লাহর ওলির কাছ থেকে সাধনা নিয়ে আসে ওলিত্ব লাভ করছে এবং আল্লাহর মনোনীত একজন বান্দার কাছে সেই গুরু বার দিয়ে দিছে। এবং সেই ব্যক্তি, আল্লাহ পাক বলছে, যে ব্যক্তি আমি আল্লাহর ইবাদতে সব সময় মগ্ন থাকে, আমি সেই ব্যক্তির হাত হয়ে যাই, সেই ব্যক্তির পা হয়ে যাই, সেই ব্যক্তির মুখ হয়ে যাই, তথা ওই ব্যক্তি যা বলে আমি আল্লাহই তা বলি। তখন সে একজন সাধনাযুক্ত ব্যক্তি ওলি থেকে ওলি আল্লাহ পরিণত হয়। তখন তোমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য থাকে। সে হইল প্রকৃত মানুষ আর তুমি হইল আকৃতিতে মানুষ। আকৃতিতে যে মানুষ, সে হারাম খায়, হারাম বলে, হারাম দেখে হারাম করে। আর যিনি প্রকৃত মানুষ, তার দ্বারাই কখনো হারাম খাওয়া হয় না, হারাম দেখা হয় না, হারাম শোনা হয় না। এখন পতিত পাবন নামের অর্থ কি? পতিত পাবন নামের অর্থ হইলে পতিধন উদ্ধারকারী যাহাকে বলে তাকেই পতিত পাবন বলে। মানে তিনি জ্ঞান দেনেওয়ালা, যে হারাইল তার 16 আনা, সেই 16 আনা উদ্ধার করে যে আইনে আবার তার কাছে ফিরাই দিতে পারে, তাকেই পতিত পাবন বলে আখ্যায়িত করে। পতিত পাবন মানে এটা সনাতন ধর্মের একটা টাইটেল, সনাতন ধর্মের একটা সর্বোচ্চ দেবতার নাম পতিত পাবন বলে আখ্যায়িত করে। সনাতন ধর্মের একজন দেবতার নাম ছিলেন পতিত পাবন। এটা সনাতন ধর্মীয় শব্দ, কিন্তু মূলত কাজ একটাই, পতিত পাবন। সে এই নামটা আপনি আপনার পছন্দনীয় গুরু যিনি আছে তার কাছেও ব্যবহার করতে পারেন, কারণ সেই গুরু আপনার 16 আনা ধন উদ্ধার করে দিতে পারবে, তাকেই পতিত পাবন বলে আখ্যায়িত করে। ষটচক্র পঞ্চবান জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আনো হইয়া তাবেদা। ষটচক্র পঞ্চবান জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আনো হইয়া তাবেদার। বিরহ উকিলে কয় থাকিতে সময়, বিরহ উকিলে বিরহ উকিলে কয় থাকিতে সময়, করে লও সঞ্চয় তোমার দিন যায় হেলায় গো। করে লয় সঞ্চয় তোমার দিন যায় হেলায়। মানুষ মানুষ হওয়া কি রে সহজ ব্যাপার, মানুষ বড় গুরুর সঙ্গ তোমার পাপে বড়ায় অঙ্গ।
বড় গুরুর সঙ্গ পাপে বড়ায় অঙ্গ ভিতর বাহির আগে কর পরিষ্কার মানুষ মানুষ হওয়া কিরে সহজ ব্যাপার মানুষ হওয়া কিরে সহজ ব্যাপার মানুষ